জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগের সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, যা যা আছে, এবং নেক্সটে আছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, এগুলো আসবে। এগুলো যদি আংশিকও বাস্তবায়িত হয়, কায়েমি স্বার্থ আঘাত লাগবে। তারা বলা শুরু করেছে এগুলো কিচ্ছু হবে না, অবাস্তব। দেখুন, 90 গণঅভ্যুত্থানের পরে রেহমান সোবহানের নেতৃত্বে 15 খণ্ডে সম্ভবত দেশের অর্থনীতিকে জনকল্যাণ ধর্মী রাষ্ট্র করার জন্য কী করা হবে লিখিত প্রস্তাব, এটা লিখতে লিখতে কিন্তু নির্বাচিত সরকার চলে এসেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল 15 ফেলেও, উনি রেখে দিলেন এবং তার সহকর্মীরা বললেন যে এই সব ইন্টেলেকচুয়ালদের এগুলো দিয়ে হবে না, কারণ যেগুলো প্রস্তাব করা হয়েছিল সেগুলো লুটপাটের অর্থনীতি যেন বাংলাদেশে না হয়, এর সাথে লুটপাটের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই তারা বুঝিয়েছে যে রেহমান সোবহানের এই সমস্ত জিনিস হলে বাংলাদেশে এগুলো অবস্থা হবে না। এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিসও হলো না। কাজে এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো ওইভাবে শেলফে পড়ে যাবে। নতুন একটা সরকার নির্বাচিত হয়ে বলবে এগুলো অবাস্তব প্রস্তাব। এইটাকে ফয়েল করবার জন্য কিন্তু এই সমস্ত ঘটনা হচ্ছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।